আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সফল ব্যক্তির প্রধান বৈশিষ্ট্য হলো তারা তাদের লক্ষ্যের প্রতি অনুরাগী থাকেন, স্থির থাকেন এবং প্রতিটি মুহূর্তে তাদের হৃদয়ে ঘুরপাক খেতে থাকে এই চিন্তা যে কিভাবে তারা সফল হবেন। তারা লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে নেন আর সিঁড়ি বেয়ে ওঠার মতো একটু একটু করে সেগুলো অর্জন করেন। একসময় তারা সফলতার সর্বোচ্চ চূড়ায় স্পর্শ করেন। নিজেকে প্রতিদিন বলুন, বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, তেমনি জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিন অন্তত একটি করে লক্ষ্যের কাছাকাছি যাওয়া অনেক বেশি প্রয়োজন। সহজ কথায় আপনার প্রতিটি কাজ হোক জীবনের লক্ষ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, সেটাই আমাদের প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় সফল মানুষের বৈশিষ্ট্য। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240502 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? জি, আল্লাহ মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আপনাকে যমুনা টেলিভিশনের ইন দ্য নেম অফ আল্লাহ এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে সফলতার সংজ্ঞা কি, আপনি আমাদের দর্শকদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের এবং অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সফলতার সংজ্ঞা কি এটি বলবার আগে আমরা বলতে চাই যে আসলে সফলতা বলতে আমরা আমাদের টার্গেট কার কতটুকু, প্রত্যেকে যার যার টার্গেটে পৌঁছতে পারলে সাধারণত নিজেকে সফল মনে করেন। তো সেই অর্থে আসলে প্রত্যেকটা ব্যক্তির সফলতা এটা নির্ভর করে তার টার্গেট কি সেটার উপরেই অনেকখানি। একজন মানুষ যদি আল্লাহর প্রতি বিশ্বাসী না হন, পরকালে বিশ্বাসী না হন, তার কাছে মনে হয় পার্থিব জীবনটাই সবকিছু, এখান থেকে আমার জীবনটা শেষ হয়ে গেলে সবকিছু শেষ হয়ে যাওয়া এর মধ্যেই নিহিত, এরকম যদি কারোর মনে হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য সফলতা তো এইটুকুই। আর একজন মুসলিম, একজন ইমানদার যিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আখিরাতের প্রতি বিশ্বাস রাখেন, তার কাছে সফলতার সংজ্ঞা হলো তিনি যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা শুনতে পাবেন, যেদিন তিনি জান্নাতে যাওয়ার সুসংবাদ পাবেন, সেদিন তিনি চূড়ান্তভাবে সফল হবেন। এর বাইরে আমাদের জীবনে সাফল্য বিভিন্ন পর্যায়ে আসতে পারে। ছাত্র জীবনে সাফল্য বলতে ফলাফল ভালো করতে পারা, পরীক্ষায় ভালো প্রতিষ্ঠানে চান্স পাওয়া, এগুলোকে সাধারণত আমরা সাফল্য মনে করি। কর্মজীবনে ভালো একটা পজিশন পাওয়া, ভালো স্যালারি, ভালো অবস্থান পাওয়া, এভাবে পারিবারিক জীবনে সাফল্যের ভিন্ন সংজ্ঞা আছে, এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই সব সাফল্যের পেছনে আবার ব্যর্থতার গ্লানি কিংবা ব্যর্থতায় পর্যবসিত হওয়ার যে শঙ্কা, সেটা কিন্তু থাকে। যার কারণে এই সাফল্যগুলো চূড়ান্ত সাফল্য বলা যায় না। ভালো ফলাফল করলাম কিন্তু ভালো চাকরি হলো না, ভালো চাকরি হলো কিন্তু আমি সেখানে ভালো পজিশন করতে পারলাম না বা টিকে রাখতে পারলাম না, বা চ্যালেঞ্জিং হয়ে গেল। এরপর কর্মজীবনে ভালো করলেও পারিবারিক জীবনে দেখা যায় যে ভালো নাও হতে পারে। অর্থাৎ একটা সাফল্য অর্জন হওয়ার পর আমি চূড়ান্তভাবে সার্বিকভাবে সফল হয়েছি এমনটি আসলে বলার সুযোগ থাকে না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড নিরূপণ করবার মতো একটি আয়াত আমাদেরকে দিয়েছেন। সেটি হলো, আল্লাহ বলেছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে যে ব্যক্তিকে মুক্ত করে দেওয়া হবে এবং যে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে, সে ব্যক্তি চূড়ান্তভাবে সফল হয়ে গেল। কারণ এরপর আর তার ব্যর্থতার গ্লানি তাকে পোহাতে হবে না, কোনো ব্যর্থতার শঙ্কা তাকে তাড়া করে বেড়াবে না। কারণ জান্নাতে যিনি চলে যাবেন তিনি আর কখনো তার মলিন মুখ হবে না। তো এই জন্য একজন ইমানদারের কাছে দুনিয়ার সফলতা আসলে চূড়ান্ত কোনো সফলতা নয়, আর দুনিয়ার ব্যর্থতাও চূড়ান্ত কোনো ব্যর্থতা নয়। এই জন্য সাফল্য মানদণ্ড এটি নির্ভর করার একটা বিশ্বাসের উপরে, অনেকটা ইমানের উপরে, অনেকটা দৃষ্টিভঙ্গির উপরে, তার উপর নির্ভর করে মানুষের সাফল্য এবং ব্যর্থতা নিরূপণ হয়। এমনকি ইমানের বাইরেও যারা ইমানদার নয়, তাদের মধ্যেও কেউ যদি মনে করে যে আমি যেটুকু পেয়েছি সেটুকু পেয়ে আমি সুখী হতে চাই,
এবং অন্য অনেক ক্ষেত্রে আমি ভালো আছি, সেই দৃষ্টিকোণ থেকে যখন তাকাবো তখন নিজেকে সফলই মনে হবে। তো এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব বিষয়ের ক্ষেত্রে নিজের চাইতে আরো দুর্বল যারা, কষ্টে আছে যারা, তাদের দিকে আমরা নিজেকে তুলনা করবো, তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদেরকে সফল দেখতে পাবো এবং সার্থক দেখতে পাবো ইনশাআল্লাহ। তো আসলে সফলতা এটাকে এক কথায় সংজ্ঞায়িত করা কঠিন, বিশেষ করে যেহেতু এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার, যেহেতু এটি বিশ্বাসের ব্যাপার। তো ইমানদার এবং মুসলমানের জন্য সফলতা কি সেটা আমরা চূড়ান্ত নিশ্চিতভাবে বলতে পারি, কারণ হাদিসের আলোকে যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত এই ঘোষণা পেল এবং জান্নাতের যে ব্যক্তি পরোয়ানা পেয়ে গেল বা জান্নাতে যাওয়ার ঘোষণা যে ব্যক্তি শুনতে পেল, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হয়ে গেল সবচেয়ে সফল এবং সার্থক। এর চেয়ে সফল এবং সার্থক মানুষ আর জীবনে কেউ হতে পারে না। আল্লাহু আকবার, অত্যন্ত চমৎকার করে বললেন। আশা করছি এই সফলতার সংজ্ঞা সম্পর্কে আমাদের দর্শকরা জানতে পারলেন। উস্তাজ, আপনি আমাদেরকে বলবেন, আমরা আখিরাতের দৃষ্টিকোণও জানলাম, দুনিয়ার দৃষ্টিকোণও জানলাম, একদম স্পেসিফিক যদি আপনার কাছে জানতে চাই, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আমি সফল হতে চাই, আমার কাজে যদি সফলতা আমি চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি? আমরা অনেক সময় আমাদের সময় জ্ঞানই থাকে না, কোন কাজটা কখন করা দরকার, কতটুকু সময় নিয়ে কোন কাজটা করা দরকার, এই ধরনের কোনো জ্ঞানই থাকে না। সেই বিষয়ে আপনি আমাদেরকে বলবেন যে আমরা যদি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সফল হতে চাই, আমাদের করণীয় কি? আপনার মাধ্যমে আমরা বিরতির পূর্বে একটি প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছিলাম, আমরা যদি একেবারেই সহজ করে জানতে চাই যে এই পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের আসলে বৈশিষ্ট্যগুলো কি? ধন্যবাদ আপনাকে। সফল মানুষের তালিকা আমরা করতে পারি নানাভাবে। আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সফলতার কথা যদি বলি, তাহলে আমার মনে হয় আমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হবে সেটি। কারণ আমি জানি না যে এর চাইতে বেশি, এত অল্প সময়ে এত বেশি সফলতা অর্জন করা মানুষ আরেকজন আছে কিনা পৃথিবীতে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আলো দেখবার আগেই কিন্তু বাবাকে হারিয়েছেন মায়ের গর্ভে থাকতেই, আর মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই মাকে হারিয়েছেন। এরপর তার সবচেয়ে বড় আশ্রয়দাতা আব্দুল মুত্তালিব, তার দাদা, তা কিছুদিন যেতে না যেতে তাকেও তিনি হারিয়েছেন। তারপর যখন তার সবচেয়ে বড় ভরসার জায়গা হলো, একদিকে আবু তালেব তার চাচা, অপরদিকে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, একই বছর দেখা গেল যে তিনি দুজনকেই হারালেন এবং ভয়াবহ একটা বিপদের মুখে পড়লেন। অর্থাৎ একটা পর একটা পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং মক্কার যে মানুষগুলো তাকে সবচেয়ে বিশ্বস্ত ঘোষণা দিল, সবচেয়ে বেশি ভালোবাসতো, শ্রদ্ধা করতো, তারাই দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার পর তার প্রতি জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালাতে শুরু করলো, ফিজিক্যাল অ্যাটাক করলো, রক্তাক্ত করলো, অপমান করা, অপদস্থ করা। একজন সম্মানিত মানুষের সাথে এরকম করলে তার কষ্টটা কোন লেভেলে পৌঁছে সেটা বলাই বাহুল্য। একটা পর্যায়ে তাকে মাতৃভূমি থেকে বের হয়ে যেতে হলো। তিনি মদিনায় গিয়ে আশ্রয় নিলেন, সেখানেও শান্তি থাকতে দেওয়া হলো না, একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো, আগ্রাসন চাপিয়ে দেওয়া হলো, এগুলো সব মোকাবেলা করতে হলো। এত কিছুর পরও এমনকি মদিনায় আসছেন, সেখানে মুনাফিকদের নতুন করে তাদের যে উৎপাত সেটি শুরু হলো, ইহুদিদের যে বিশ্বাসঘাতকতা সেটি দেখা দিল, মক্কার মানুষদের যে আপনার আক্রমণ, একটার পর একটা বদর, উহুদ এবং খন্দক এক একটা হতে লাগলো, সেগুলো হলো। অর্থাৎ জীবনের শুরু থেকে, বরং বলতে গেলে দুনিয়াতে আসার আগে থেকেই, মায়ের গর্ভ থেকেই বিপদ মাথায় করে আসা, এরপরে পদে পদে বিপদ। এত কিছুর পরও মদিনা মাত্র 10 বছর তিনি যে পরিশ্রম করেছেন, তার ফসল হিসাবে গোটা পৃথিবীর ইতিহাসের মোড় তিনি পরিবর্তন করে দিয়েছেন। অর্থাৎ এত অল্প সময়, 10 বছরে তো আমরা আমাদের ক্যারিয়ারকে গোছাতে পারি না। 10 বছরে তো একটা ফ্যামিলির ভাগ্য বা ফ্যামিলির অবস্থার পরিবর্তন করতে আমরা পারি না। সেখানে 10 বছরে গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে দিয়েছেন। অর্থাৎ যে মানুষগুলো পৃথিবীর সাথে নিগৃহীত ছিল, তারা পৃথিবীর শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়ে গেলেন এবং পৃথিবীর চালকের আসনে তারা চলে গেলেন। এবং তিনি এই অবস্থায় চলে গেলেন, এখনো পর্যন্ত 1500 বছর পরও তার এত গুণগ্রাহী যে তাকে কেউ কটু কথা বললে লাখো কোটি মানুষের হৃদয়ে সত্যিই রক্তক্ষরণ হয়, তারা সত্যিই ব্যথা পান, কষ্ট পান। পৃথিবীর 200-400-500 বছর আগে চলে যায় কোনো রাজা বাদশার জন্য কারোর এরকম কষ্ট লাগা কাজ করে, কেউ খারাপ বললে, তাদেরকে কটু কথা বললে, এরকম আরেকজন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো এই যে সফলতা যদি আমরা বলি, তিনি যা চেয়েছেন সেটা করতে পেরেছেন, যে টার্গেট ছিল সে টার্গেটে তিনি পৌঁছতে পেরেছেন, তার লক্ষ্য তিনি পূরণ করতে পেরেছেন, এর চেয়ে বড় সফলতার দৃষ্টান্ত আর কি হতে পারে আমি জানি না। তো তার জীবন যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে পার্থিব জীবনেও সফলতার জন্য আমাদের তার জীবনীকে অনুকরণ করা একজন মুসলিম হিসাবে আমার মনে হয় যথেষ্ট। একজন মুসলিম যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে স্টাডি করবেন এবং সেটিকে অনুসরণ করার চেষ্টা করবেন, শুধুমাত্র পারলৌকিক কল্যাণই নয়, পার্থিব কল্যাণও তার পদচুম্বন করবে ইনশাআল্লাহ। এখানে আমরা অনেক পয়েন্ট বের করতে পারি, এত সংক্ষিপ্ত সময়ে হয়তো আমরা সেগুলো বলা কঠিন। তিনি তার সামগ্রিক জীবনে সফলতা পেয়েছেন যে সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য করে,
দেখে তমধ্যে থেকে একটি ছিল যে তিনি তার লক্ষ্য পানে তিনি অভিষ্ট লক্ষ্যে তিনি অটল অবিচল ছিলেন এবং কখনো সেখান থেকে বিচ্যুত হন না। যত বাধাই আসছে তিনি তার কাজ করে গেছেন এবং খুব ঠান্ডা মাথায় করেছেন, কখনো মাথা গরম করেননি, কখনো তার থেকে রাগান্বিত হয়ে কোনো কিছু প্রকাশিত হয়েছে এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি। এরকম শত বিষয় হয়তো আমরা দেখতে পাবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল, যেগুলো তাকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছতে সাহায্য করেছে। পার্থিব সফলতার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো চাহিদাকে সীমিত করা। আমরা যদি আমাদের চাহিদাকে, ডিমান্ডকে, টার্গেটকে কমিয়ে আনতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সফলতা পাওয়া অনেক সহজ হয়ে গেছে। মানুষ যখন অনেক বড় টার্গেট নেয় এবং তার চাহিদার গণ্ডি বা সীমানাটাকে যখন অনেক বেশি বড় করে ফেলে, তখন তার জন্য সফল হওয়াটা কঠিন হয়। একজন ইমানদার যখন তিনি এভাবে দেখবেন বিষয়টিকে যে দুনিয়া এবং পার্থিব জীবন এটা আমার জন্য এমন বিষয় নয় যে এটা ডু অর ডাই এর ব্যাপার। ডু অর ডাই এর ব্যাপার হবে আখিরাতের বিষয়। অতএব পার্থিব জীবনে আমি চেষ্টা করব কোনো কিছুর জন্য, কোনো কারণে হলো না, তাতে আমি ভেঙে পড়ার কিছুই নেই। কারণ এই হার তো শেষ হারা নয় বা চূড়ান্ত হারা নয়, বা এই ব্যর্থতা তো চূড়ান্ত ব্যর্থতা নয়। এই যে সম্প্রতি এসএসসি এবং দাখিল পরীক্ষা আমরা শেষ করলাম, আমরা দেখতে পেলাম যে এই পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে তারা অনেকে আত্মহননের পথে পা বাড়িয়েছে এবং অনেকে এখনো ডিপ্রেসড হয়ে আছে। আমার প্রশ্ন হলো, সামগ্রিক জীবনের তুলনায় এই পরীক্ষাটা খুব ক্ষুদ্র একটা অংশ। এই ব্যর্থতায় আমাকে চূড়ান্ত ভাবে ব্যর্থ করে দিবে পুরো জীবনকে, ব্যাপারটা সেরকম নয়। ধন্যবাদ আপনাকে। সফলতার পথ সে পাবে। জি, অসংখ্য ধন্যবাদ উস্তাদ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। শেখ, এবার একটু ভিন্ন একটা প্রসঙ্গে আসতে চাই। আমরা আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জানতে পেরেছি যে সম্প্রতি আমাদের মাঝে ঘূর্ণিঝড় রিমাল আসছে, অর্থাৎ উপকূলীয় অঞ্চলে রিমাল আঘাত করবে। যদি ঘূর্ণিঝড় আমাদের মাঝে এসেই পড়ে তাহলে আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। প্রথমত, একজন মুসলিম তিনি জাগতিক সকল ঝড়, সকল বিপদ আপদ, আসন্ন বিপদ আপদ থেকে বাঁচার জন্য নিজে সতর্ক থাকবেন, অন্যদেরকে সতর্ক রাখবেন। অতএব ঘূর্ণিঝড় আমাদেরকে আঘাত হানবে সেই শঙ্কা থেকে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করব, যাতে করে কোনো বিপদের মুখে আমি নিজে না পড়ি, অন্য কেউ না পড়ে। এর পাশাপাশি ঘূর্ণিঝড় এসে পড়লে আমরা সেটির ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও কয়েকটি দোয়া পাঠ করতে পারি। তার প্রথম দোয়া হলো যে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ, বৃষ্টি বাদল বা ঝড় যেটা হয় সেটা যেখানে হলে আমাদের ক্ষতি হবে না, বরং উপকার হবে। আমাদের বনাঞ্চলে সেখানে আপনি বৃষ্টি দেন, অথবা ক্ষেত খামারে আপনি বৃষ্টি দেন। আর যদি ঝড় প্রলয়ঙ্কারী ঝড়ের রূপ নেয় এবং বাতাসে আমরা ক্ষতিগ্রস্ত হব বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরেকটি তো আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনার কাছে আমরা চাই এই বৃষ্টির যে কল্যাণ, এই বাতাসের যে কল্যাণ আছে সেটি। কারণ বাতাসের যে বাতাস আমাদের কল্যাণ বয়ে আনে, সেরকম বাতাস, সেরকম সুশীতল বাতাস আমরা চাই। আর এই ঝড় বা বাতাসের যেই পরিমাণ হলে আমাদের ক্ষতি বয়ে আনবে সেটি আমরা আপনার কাছে চাই না, বরং সেটা থেকে আমরা মুক্তি চাই, পানা চাই। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো আমরা ঝড়ের সময় পাঠ করতে পারি। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের মাধ্যমে মানুষের বিপদ আপদ দূর করেন। এই সময়গুলোতে আল্লাহর দিকে খুব বেশি রুজু হওয়া দরকার আমাদের। আমরা কুসংস্কার বিশ্বাসী হয়ে অনেক সময় দেখা যায় ঝড়, জলোচ্ছ্বাস বা তুফান শুরু হলে আমরা অনেক ধরনের কুসংস্কারের জন্য কাজ করি, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। আশ্রয় একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন। আমার জায়গা থেকে আমি সাধ্য অনুযায়ী সতর্ক থাকবো আর আল্লাহর কাছে আশ্রয় চাওয়া অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আশা করি ঝড়, জলোচ্ছ্বাসের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। ইনশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ, এবার আমরা আমাদের প্রসঙ্গের সাথে রিলেট করে জানতে চাই যে অনেক সময় আমাদের অনেকেই সফল হতে চান, কিন্তু সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর আগেই তিনি হতাশ হয়ে যান, এবং হতাশ হয়ে কখনো আমরা দেখতে পাই যে সেই মানুষগুলো আত্মহত্যার পথ বেছে নেয়। একজন মানুষ যদি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সফল না হন, তিনি কি আত্মহত্যা করে ফেলবেন? ধন্যবাদ আপনাকে। সফলতা আমরা যদি মনে হয় যে পাইনি, অথবা আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারিনি, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে একজন মুসলিম তিনি সবসময় নিজেকে সান্ত্বনা দেবেন কোরআনের আয়াত দ্বারা। দেখুন, কোরআন যদি আপনি পড়েন, আপনি দেখবেন কোরআন আমাদেরকে পাতায় পাতায় কিন্তু সান্ত্বনা দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্না মা'আল উসরি ইউসরা। দুইবার আল্লাহ তাআলা বলেছেন যে কঠিন সময়ের পাশাপাশি কিন্তু বিপদ, ভালো সময় থাকে। আল্লাহ বলেন নাই ইন্না বা'দাল উসরি ইউসরা, অর্থাৎ কষ্টের পরে সুখ আসে, আল্লাহ তা বলেননি। আল্লাহ বলেছেন কষ্টের সাথেই কিন্তু সুখ থাকে, অর্থাৎ পাশাপাশি কিন্তু কষ্ট যেতে না যেতেই কিন্তু সুখের দেখা মিলবে। আপনি যদি দেখেন সমস্ত নবী রাসূলদের ইতিহাস কোরআনে যেটি বর্ণিত হয়েছে, তা
বেশিরভাগ নবী রাসূলগণের জীবনে কিন্তু দুঃখ, দুর্দশা, পেরেশানি, বিপদ, মুসিবত এগুলো ছিল। জি, এরকম ভয়াবহ পরিস্থিতিতে তারা কিন্তু প্রত্যেকটা ধৈর্যের সাথে পুরো পরিস্থিতি মোকাবেলা করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে একটা সময় কিন্তু শেষ যেটা আমরা ব্যর্থতায় পর্যবসিত হলেও আল্লাহর প্রতি সবর রাখবো, ধৈর্য ধারণ করবো এবং আল্লাহ তাআলা আমাদেরকে চূড়ান্ত সফলতা অবশ্যই দিবেন। অসংখ্য ধন্যবাদ উস্তাজ আপনাকে, ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সফল মানুষ যারা হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু সময়কে মূল্য দিয়েছেন। আমরা যদি সময়কে মূল্য দিতে পারি এবং আমাদের টার্গেটকে ফিল আপ করার জন্য যদি আমরা এগিয়ে যেতে পারি, আল্লাহর সাহায্য নিয়ে একদিন সফলতা আসবেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।